This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ট্যাংরার খবরে নজর রাখতেই হবে, তার কারণ প্রণয়ের বয়ান এবং ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে বিস্তর অসঙ্গতি। রমি সুদেষ্ণারাও কি মঙ্গলবার সকালে জেগে গিয়েছিলেন? মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে খুন হন রমি, সুদেষ্ণা, প্রিয়ম্বদা। মৃত্যু 3 থেকে 6 ঘন্টা আগে খেয়েছিলেন খাবারও, এমনই উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক তদন্তের রিপোর্টে। তবে কি সকালে জেগে গিয়েছিলেন সুদেষ্ণারাও? জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, এই দুই ভাইদের বারবার বয়ান বদল এবং সেই বয়ান বদলকে কেন্দ্র করে ট্যাংরার এই হত্যার রহস্য তো আরো জট পাকিয়ে যাচ্ছে। দীপ, দেখো, মূলত ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই তদন্তকারীরা হাতে পেয়েছেন এনআরএস হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার পর, সেই রিপোর্টের সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে থাকা দুই ভাই অর্থাৎ দে পরিবারের দুই সদস্য প্রণয় দে এবং প্রসূন দে, তাদের যে বয়ান, সেই বয়ানে বেশ কিছু অসঙ্গতি আছে বা তদন্তকারীরা কোথাও গিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছেন। তার কারণ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই যে দুই গৃহবধূ এবং ওই নাবালিকা, তাদের মৃত্যুর ঠিক 3 থেকে 6 ঘন্টা আগে তারা কিন্তু শেষ খাওয়া দাওয়া করেছিলেন। আর সেই বিষয়টাই যদি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে আসে, কিন্তু সেক্ষেত্রে তাদের অন্যদিকে এই দুই ভাই তারা যে বয়ান দিচ্ছেন, সেই বয়ান অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে তারা যেটা দাবি করছেন, 17 তারিখ রাতে সকল সদস্য একসঙ্গে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়া দাওয়া করেন এবং তার পরবর্তীতে 18 তারিখ সকালে 3 পুরুষ সদস্য প্রণয় দে, প্রসূন দে এবং তাদের নাবালক ছেলে তারা ঘুম থেকে জেগে যান, কিন্তু বাকি 3 মহিলা সদস্য তারা ঘুম থেকে ওঠেনি এবং ওই যে নাবালিকা তার বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে এমনটাও তারা দাবি করেছেন। কিন্তু ওই যে দুই গৃহবধূ ওই দে পরিবারের, তারাও কি বা ওই নাবালিকা তারাও কি একই সঙ্গে ঘুম থেকে জেগে গিয়েছিলেন বা তাদের কি পরবর্তীতে আবারও ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল? এবং এখানে আরও একটা বিষয় রয়েছে যে ওই নাবালিকা তার শরীরের বিশেষ করে ঠোঁটে, গালে, চোয়ালে, এমনকি কানের পেছনে রক্ত জমাট হওয়ার চিহ্ন কিন্তু তদন্তকারীরা বা ময়নাতদন্তকারী যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা জানতে পেরেছেন। তো সেক্ষেত্রে কেন, যদি বিষক্রিয়াতেই মৃত্যু হয়ে থাকে, তাহলে ওই নাবালিকার শরীরে এত আঘাতের চিহ্ন কেন এলো, কোথা থেকে এলো, কিভাবে হলো? কোথাও গিয়ে কি তাহলে ওই নাবালিকাকে জোর করে দ্বিতীয়বারের মতন ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল? এ ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু এখনও অস্পষ্ট রয়েছে। এবং তার মধ্যে আরও একটা বিষয়, এই যে দুই গৃহবধূকে হাতের শিরা এবং গলার নলি কেটে খুন করা হলো, সেই কাজ ওই দুই ভাই তারা কি মিলিতভাবে করেছিলেন নাকি যে কোনো একজন করেছিলেন, বাকিজন তাকে সহযোগিতা করেছিলেন? একেবারে সুপ্রিয়, নজর রাখা। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। সত্যি তো, এই খুন কি একজন ঘটিয়েছে নাকি দুই ভাই নিজেদের দুই স্ত্রীকে খুন করেছে, এই নিয়েও দ্বন্দ্ব রয়েছে। এদিকে পুলিশের কাছে নিত্য নতুন বয়ান দিয়েই চলেছে দে ভাইয়েরা। নতুন বয়ানকে ঘিরে আরও বিভ্রান্তি। 10 ফেব্রুয়ারি আত্মহত্যার পরিকল্পনা, 13 ফেব্রুয়ারি স্ত্রীদের সেই আত্মহত্যার পরিকল্পনার কথা জানান প্রণয় এবং প্রসূন দুই ভাই। আত্মহত্যা করলে সপরিবারে করবেন এমনটাই জানান দুই ভাইয়ের স্ত্রী রমি এবং সুদেষ্ণা। তারা না থাকলে সন্তানরা অসহায় পড়বেন, তাই সন্তানদেরও বাঁচিয়ে রাখা যাবে না। পরিকল্পনা মাফিক সোমবার রাতে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। পরদিন সকালে দুই ভাই জেগে যান। প্রিয়ম্বদার বিষক্রিয়ায় মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন রমি, সুদেষ্ণা। তারপর দুপুরে খুন করা হয় দুই বউকে। পুলিশের কাছে এমনই দাবি করেন প্রণয় এবং প্রসূন। স্ত্রীদের খুন করার পর ছেলে এবং নিজেদের হাত কেটেও আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি। সফল না হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে আত্মহত্যার পরিকল্পনা। ছেলেকে হাসপাতালে ভর্তির কথা বললেও সে রাজি হয়নি, এমনটাই দাবি প্রণয় এবং প্রসূনদের। আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ট্যাংরার প্রণয় এবং তার ছেলে। এই মুহূর্তে আরও একটা বড় আপডেট জানিয়ে রাখি আপনাদের, আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ট্যাংরার প্রণয় দে এবং তার ছেলে। কখন ছাড়া হবে তাদের, ছাড়ার পর আর কি কি নিয়মবিধি পালন করা হবে জানাবেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ। দীপ, দেখো, বেসরকারি হাসপাতাল সূত্রে যা জানা যাচ্ছে তা হলো আজ দুপুরে প্রণয় দে এবং তার ছেলে প্রদীপ দেকে বেসরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে এবং সেই মতো আনন্দপুর থানা, যেহেতু এই বেসরকারি হাসপাতাল আনন্দপুর থানার অন্তর্গত, এবং ট্যাংরা থানা, যেখানে যে থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেই থানাকে সেই মতো করে ইমেল পাঠিয়ে দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালের তরফ থেকে। আমরা যেটা জানতে পারছি যে পুলিশের তরফে বেসরকারি হাসপাতালকে জানানো হয়েছে যে তারা বেসরকারি হাসপাতাল থেকে যদি ডিসচার্জ করা হয়, ছুটি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তারা কোনো সরকারি হাসপাতালে এই দুজনকে নিয়ে যেতে চাইছেন। সরকারি হাসপাতালে বেড সুনিশ্চিত করার জন্য প্রাথমিকভাবে
এনআরএস হাসপাতালের সঙ্গে কথা বলা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এখনো এনআরএস এর তরফে বেড নিশ্চিত করা হয়নি। এখনো পর্যন্ত যা খবর যে বেড নিশ্চিত হলে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। বেশ, সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।